এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খবর, কারণ গতকাল লখনৌয়ের পর এবার পাটনা। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারত পরিক্রমায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন তার সেকেন্ড স্টপে। আজ পাটনার গর্দানীবাগে ধর্ণা দেবেন মুখ্যমন্ত্রী। সভায় থাকবেন আরজেডির প্রতিনিধিরা। নিজে থাকছেন না লালু প্রসাদ যাদব। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বা জেডিইউ-এর কোনো নেতা কর্মীর এই ধর্ণায় যোগ দেওয়ার সম্ভাবনা কার্যত নেই। মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে নীতিশ কুমার, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা সত্ত্বেও এই ইস্যুতে এক মঞ্চে তাদের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ উত্তরপ্রদেশে যেভাবে অখিলেশ যাদবকে পাশে পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক্ষেত্রে সেই সুযোগ নেই। যদিও পাটনায় পা রাখার পরই নাম না করে জেডিইউ নেতৃত্বকে মোদী বিরোধী ধর্নায় যোগদানের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, নীতিশ কুমার মমতার সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে, তবুও তিনি উপস্থিত থাকছেন না। তার কারণটা কি শুধুমাত্র যে তিনি এই নোট ইস্যুতে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন, অর্থাৎ সেই ইস্যুটাকে সাপোর্ট করছেন? কমলিকা, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত। একটু স্থান পরিবর্তন করে বা কোনো অন্য জায়গা থেকে কথা বলা সম্ভব? দেখো, আজকে পাটনায় যে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে যে সভাটা যেরকম ডিমনিটাইজেশনের বিরোধিতা করে, সেখানে আমরা দেখেছি যে লখনৌতে যেরকম অখিলেশ যাদব পুরো বিষয়টাকে অর্গানাইজ করেছে, এখানে কিন্তু জেডিইউ একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এই কারণে, কারণ জেডিইউর সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও যেহেতু ডিমনিটাইজেশনে তিনি একটা অন্যরকম স্ট্যান্ড নিয়েছেন, সরকার পক্ষে স্ট্যান্ড নিয়েছেন, সেহেতু সেই জায়গা থেকে দাঁড়িয়ে জেডিইউর কারোর আসার সম্ভাবনা নেই। এমনটাও জানা যাচ্ছে যে নীতিশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন এবং সেখানেও কিন্তু নীতিশ কুমার জানিয়েছেন যে যেহেতু প্রেসিডেন্ট এই বিষয়টায় সই করেছেন এবং প্রণব মুখোপাধ্যায় তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি বিষয়গুলো জানেন, তাই তার মনে হয়েছে ডিমনিটাইজেশনে সরকার পক্ষ যে পদক্ষেপ নিয়েছে সেটি সঠিক এবং তার জন্যই তিনি ডিমনিটাইজেশনের বিরোধিতা করছেন না। এবং যেহেতু বিরোধিতা করছেন না, সেহেতু আজকে এই সভায় যাওয়ার সম্ভাবনা নেই। আমরা দেখেছি নীতিশ কুমার যখন মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচিত হয়ে এলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার শপথে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথেও তারা নীতিশ কুমারের উপস্থিতি ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এর সব থেকে উঠে গিয়ে ডিমনিটাইজেশনটা অনেক ভাগ করে দিয়েছে। ডিমনিটাইজেশন একদিকে নীতিশ কুমারকে আলাদা করে দিয়েছে এই অবিজেপি জোট থেকে, অন্যদিকে নীতিশ কুমার এবং লালু প্রসাদের যে তারা যে অ্যালাই, সেখানেও কিন্তু কোথাও না কোথাও একটা চির ধরিয়েছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কেমন হয় সেটার মধ্যে কিন্তু এই রাজনৈতিক সমীকরণটার কি ভবিষ্যৎ সেটা বোঝা যাবে। ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।